প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান 23 ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই-পাসপোর্ট চালু করে কোন দেশ? বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই-পাসপোর্ট চালু করে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টোরাই হচ্ছে সৌরজগতের নিকটতম নক্ষত্র। ১৯তম ন্যাম সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? ইতালিতে ১৯তম ন্যাম সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কত তারিখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়? প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়ে থাকে। কবে স্বাধীন বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়? স্বাধীনতার পরে ১৯৯৯ সালের ১৮ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতেহার কী ছিল? প্রজেক্ট 2025। নোবেলজয়ী প্রথম মুসলিম নারীর নাম কি? প্রথম নোবেলজয়ী মুসলিম নারীর নাম হচ্ছে শিরিন এবাদি। কোন ঘোষণার মাধ্যমে D8 সংস্থাটি গঠিত হয়? ইস্তাম্বুল ঘোষণার মধ্য দিয়ে D8 সংস্থাটি গঠিত হয়। IMF-এর তথ্যমতে 2025-26 অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কত শতাংশ প্রবৃদ্ধি হবে? 6.7% প্রবৃদ্ধি হবে। IMF-এর পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থবছরে দেশের মূল্যস্ফীতি কত শতাংশে দাঁড়াবে? 5% দাঁড়াবে। দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নের নাম কি? ডোমারাস গুকেশ হচ্ছে দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। কোন আদালতকে কোর্ট অফ রেকর্ড বলা হয়? সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। হাইতির রাজধানীর নাম কি? পোর্ট অফ প্রিন্স হচ্ছে হাইতির রাজধানী। SBU কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইউক্রেনের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে SBU। কোন গেম 2024 সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেছে? গেম অ্যাট্রোবট 2024 সালের গেম অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেছে। 2024-25 অর্থবছরে দেশে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কত টন নির্ধারণ করা হয়েছে? 2,26,00,000 টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানীর নাম কি? পোর্ট ভিলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী। 1996 সালে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়? ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। আলুটিলা গুহা কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায় আলুটিলা গুহাটি অবস্থিত। বাংলাদেশে প্রথম কত সালে অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়? 1986 সালে বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন কোন দেশের পরমাণু কর্মসূচির সাথে সম্পর্কিত? ইরানের সাথে সম্পর্কিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এটি পরমাণুর সাথে সংশ্লিষ্ট একটি চুক্তি। ইরানের পরমাণু কর্মসূচি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটি কত সালে করা হয়? 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটি করা হয়। কোন দেশে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে? জাপানে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে। কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়? 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়। সিরিয়া ও লেবানন কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল সিরিয়া ও লেবানন। তিয়েনআনমেন স্কয়ার কোথায় অবস্থিত? চীনের বেইজিংয়ে তিয়েনআনমেন স্কয়ারটি অবস্থিত। RSFA কোন দেশের মহাকাশ সংস্থা? রাশিয়ার মহাকাশ সংস্থা হচ্ছে RSFA। বিশ্বের ক্ষুদ্রতম নদীর নাম কি? ডি রিভার হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম নদী। স্টর্টিং কোন দেশের আইনসভার নাম? নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টর্টিং।
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশরে সুয়েজ খাল অবস্থিত। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানীর নাম কি? ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী। পিস স্ট্যাচু কোন দেশে অবস্থিত? নাগাসাকি, জাপানে পিস স্ট্যাচু অবস্থিত। গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন? মায়ানমারের গেরিলা সংগঠন হচ্ছে গডস আর্মি। ইউরোপীয় ইউনিয়নের দাপ্তরিক ভাষা কয়টি? 28টি ভাষা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দাপ্তরিক। এভারেস্ট বিজয়ী প্রথম নারীর নাম কি? জুনাকো তাবেই হচ্ছে এভারেস্ট বিজয়ী প্রথম নারী। এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? ফ্রান্সের সংবাদ সংস্থা হচ্ছে এএফপি। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। D8 কত সালে প্রতিষ্ঠিত হয়? 1997 সালে D8 প্রতিষ্ঠিত হয়। টিউলিপ বিপ্লব কোথায় সংঘটিত হয়? কিরজিস্তানে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়। কোন সম্মেলনে জাতিসংঘের 5টি দেশকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়? প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে জাতিসংঘের 5টি দেশকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।